পৃথিবীতে একটা মাত্র সুন্নত, আপনি যে মুসলিম, মারা যাওয়ার পরে একটা মাত্র নিদর্শন মানুষের দেহের সাথে কবর পর্যন্ত পৌঁছায়, বলুন তো সেটা কি? দাড়ি। মানুষ মারা গেলে অনেক জায়গাতে এই রকম নিয়ম আছে যে তাকে গোসল করায়, সাবান টাবান মাখায়, সব জায়গাতেই আছে, অনেক জায়গায় না, সব জায়গাতে আছে না নেই? তা কোথাও দেখেছেন যে দাড়িগুলো ছিল বলে চেঁচে পরিষ্কার করে তবে কবরে দিচ্ছে? না। তাহলে ফেরেশতারা কবরে ঢুকে প্রথম তবুও বুঝতে পারবে যে দাড়ি আছে মানে এ লোকটা ঠিকই আছে, তবু একটু হালকা হতে পারে। কিন্তু যার একেবারে নাই, ফেরেশতা দেখেই বুঝতে পারবে তো সাংঘাতিক চিজ এসেছে রে, তাই না? মানে দেহতে তবু একটা শূন্যতের লেভেল থাকে, থাকে কি থাকে না? থাকে। বিনীত অনুরোধ, এটা রাখুন, এটা রাখলে আপনার অনেক মর্যাদা। চামড়া গুটিয়ে গেছে এখনো চাচাচাচি করে। হ্যাঁ, অনেক মানুষ আছে, সত্যি বলছি, তার ব্যাটার ভিতরে ইমান এসেছে, দাঁড়িয়ে রেখে ঘুরছে, বাপ রাখেনি। অনেক মানুষ আছে না নেই? আছে। ব্যাটা দাঁড়িয়ে রেখে ঘুরছে অথচ বাপ রাখেনি। আবার অনেক মানুষ বলছে, মৌলী সাহেব বয়স হোক, 5 জায়গায় ওঠা বসা করি, বুঝতেই তো পাচ্ছেন অফিসে কাজ করতে হয়, হ্যাঁ, তারপরে আমার বউ একটু আপত্তি করে, আর একটাও সত্যি কথা বলছি, মেন কথা খুব কুটকুট কুটকুট করে, বুঝলেন তো, খুব চুলকায়, ওই জন্য রাখতে পারছি না। মৌলী সাহেব, এই তুমি ওয়েস্ট ইন্ডিজ না কোথাকার একটা প্লেয়ার আছে, ক্রিকেট প্লেয়ার, বড় বড় দাড়ি, কোন দেশের? সাউথ আফ্রিকার। হ্যাঁ, হাসি মামলা, ঠিক। কোন দেশের? সাউথ আফ্রিকার। হ্যাঁ, সাউথ আফ্রিকা। এত বড় বড় দাড়ি। মোবাইলে দেখছিলাম তার বউকে নিয়ে প্লেনের ভিতরে বসে আছে, একটা ছবি ভাইরাল হয়েছে না, ওর বউ বোরখা পরে বসে আছে, এত বড় বড় দাড়ি, ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলছে, সারা পৃথিবীর মানুষ তাকে দেখে। সে যখন 6 মারে, মেয়েরা তাকে এমন উৎসাহ দেয় যে সে নিজেই বুঝতে পারে না। আশ্চর্য ব্যাপার, এত দামি লোক যে সারা পৃথিবী তাকে চেনে, চেনে না? নারী পুরুষ সবাই। তুমি কত দামি লোক, তোমাকে এই মহিষাইল এলাকার কটা লোক চেনে? কোন থানা এটা? সুতি। সুতি থানার সব লোক তোমাকে চিনে? হ্যাঁ, চিনে না? তো তোমার এত লজ্জা কিসের? ও সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে মাঠে, তার যদি লজ্জা না লাগে, তোমাকে মহিষাইল এই গ্রামে আর সুতি থানার সবাই চিনে না, তোমার এত লজ্জা কিসের? ওর বউয়ের অসুবিধা হয় না? এত দামি লোকের বউ, কোটি কোটি টাকার মালিক, ওর বউয়ের অসুবিধা হয় না? আর তোমার টিকটকের বউ, তোমার বউয়ের অসুবিধা হয়? ভেবে চিন্তে কথা বলো। এ হচ্ছে ফাসেক, এলাকার সব থেকে বড় আলেম। আপনার কাছে যার মনে হয় আপনি জিজ্ঞাসা করবেন যে মমতাজুল সাহেব কথা বলে গেছে, আমি বলে যাচ্ছি, দীর্ঘদিন যারা পাপ কাজের সঙ্গে যুক্ত, পাপ জানার পরেও ছাড়ে না, এরা হচ্ছে ফাসেক। তবে এরা ইসলাম থেকে খারিজ হয় না, এদের ইসলামে থাকার অধিকার আছে, এদের দোয়া করে কি করতে হবে? ফেরত আসতে হবে পাপ থেকে। চলুন আর একটা বলে আমি বক্তব্য আস্তে আস্তে দিকে নরমালে চলে আসবো। আর একটা শব্দ আছে মুমিনুন, আছে না নাই? তাহলে এতক্ষণ যা বললাম সব খারাপ টাইটেল গুলো বললাম, তাই না? এবার দুটো একটা ভালো টাইটেল বলে দিই, মুমিনুন। ইনশাল্লাহ আমরা আজ থেকে মোমেন হব। ওই কারা কারা হাত তুলুন তো, কারা কারা কোরআন মাজিদ মানবেন? সবাই মানবেন? একটু বুঝে শুনে হাত তুলুন, একেবারে গড়ে তুলতে চান না, বুঝলেন তো? একটু বুঝে কথা বলুন। মানে সে একটা মাস্টার স্কুলে অঙ্ক শেখাচ্ছে বাচ্চাদের, তা অঙ্ক শেখাতে শেখাতে বলছে, এই 2 আর 2 কত হয়? তো বলছে, স্যার 4 হয়। 6 যোগ করলে কত হয়? স্যার 12 হয়। আচ্ছা, তাহলে তোমরা সব যোগ অঙ্ক শিখে গেছো, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। সবাই বলছে, স্যার হ্যাঁ যোগ অঙ্ক পুরো কমপ্লিট। মাস্টার তখন বলছে, তাহলে বিয়োগটা আজকে শিখিয়ে দিই। 6 থেকে 2 বিয়োগ করলে কত হয়? তো বলছে, স্যার আপনি শেখান তবেই তো পারবো। বলছে 4 হয়। 1 ঘন্টা শেখাচ্ছে, শেখাতে শেখাতে হঠাৎ ঘন্টা পড়ে গেছে, মাস্টারের ক্লাস শেষ। মাস্টার যাবার সময়তে বলছে, এই বিয়োগ অঙ্কটা কাল করে আনো, আর যেভাবে দেখিয়েছি মাথায় ঢুকলো তো? একটা ছেলে শেষ বেঞ্চে বসেছিল, ও তখন বলছে, স্যার সব ঢুকেছে, লেজটা বাকি আছে। তো বলছি, এই এদিকে
এই এদিকে, তুই কার ছেলে? আমি মহিষাইলের ফিটুর ছেলে। এখানে বিয়াদব কোথাকারে ট্যাস ট্যাস করে চর মেরে বলছে তোর বাপ আমাকে দেখে শ্রদ্ধা জানায়, হ্যাঁ? আর তোকে জিজ্ঞাসা করছি মাথায় ঢুকলো কিনা, আর বিয়াদব বলছে সব ঢুকেছে, লেজ বাকি আছে, তার মানে কি? তখন ছেলেটা মাস্টারের সামনে মাথা নিচু করে বলছে, স্যার আসলে ভুলটা আমারও নয়, ভুলটা আপনারও নয়, দুজনের সমান সমান ভুল। বলছে কেন? বলছে আপনি যখন অঙ্ক শেখাচ্ছিলেন তখন আমি ওই জানালা দিয়ে দেখছিলাম যে ওই নারকেল গাছের ফুটোতে একটা টিয়া পাখি বাসা করেছে, আর ও বাসাতে বারবার ঢুকছিল আর বার হচ্ছিল, আর ও যখন গর্ততে ঢোকার সময় মাথাটা ঢুকিয়েছে, আপনিও তখন বলে দিয়েছেন ঘোড়ার ডিম মাথায় ঢুকলো তো, আর আমি ওই দিক তাকিয়েছিলাম, আমি বলে দিয়েছি হ্যাঁ স্যার মাথা ঢুকেছে, লেজ বাকি আছে। কি বললাম বুঝলেন না? তো একটু বুঝে শুনে কথাটা বলুন বা হাতটা তুলুন, গড়ে হাত তুলতে যেন না, বিপদ হয়ে যাবে। এই ইমানদারিতার সঙ্গে মনের ভিতরে কোনো রকমের নিফাক থাকবে না। ইমানদারিতার সঙ্গে বলুন যে আজকে মোমেন হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, আল্লাহ মোমেনদের পরিচয় দিচ্ছেন। এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ বলেন মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তাদের গুণ এক নম্বরের এটা যে তারা পাপ করবে, তারা অন্যায় করবে, তারা নিজে ভুল করবে, ভুল করার পরে পরই আল্লাহর ভয় তার মনের ভিতরে কাজ করবে, আর আল্লাহর ভয় চলে এলে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর কাছে সে নত স্বীকার করে বলবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার পাপগুলোকে মার্জনা করে দাও। আল্লাহ বলেছেন মুমিনের প্রথম নম্বরের গুণ হলো এটা। পাপ করবে, সে পাপ করবে, পাপ তার দ্বারাতে সম্ভব, কিন্তু দিনের বেলা পাপ করলে রাতের বেলা যখন স্মরণ হবে ভয়ে থরথর 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 করে কাঁপবে। আল্লাহর ভয় চলে আসলে কাঁপতে কাঁপতে বলবে, আল্লাহ যে পাপ করেছি পৃথিবীর কেউ এই পাপ চোখে দেখেনি, শুধু তুমি দেখেছ, তুমি আমাকে ক্ষমা করে দাও। দুই, আয়াতুহুম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তোদের গুণ হলো দ্বিতীয় নম্বরের এটা যে তোদের সামনে যখন আয়াতুহু আমার নিদর্শনাবলী যখন পেশ করা হবে তোদের ঈমান গুলো বেড়ে যাবে। দ্বিতীয় গুণ এটা, কোরআন তেলাওয়াত করলে ঈমান কি বেড়ে যাবে, বাড়বে কি বাড়বে না? বাড়ে। মসজিদের ইমাম সাহেব রাখার ইন্টারভিউ চলছে, একজনা খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে একজন, তা কমিটি জিজ্ঞাসা করছে সব ঠিক আছে, বেতন কত লিবা? ওই মদনার মোড়ে থাকতাম 10,500 দিত, আপনারা 11,000 দিবেন। তা বলছে মাফ করো, মাফ করো ভাই, চলে গেল। কিন্তু কোরআন তেলাওয়াত খুব সুন্দর, খুব সুন্দর। আর একজন এসেছে, কোরআন তেলাওয়াত ট্র্যাক্টরের মতো আর কি, খুব ভালো না, যেখানে সেখানে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে, এরকম আর কি। তা ইন্টারভিউ দেওয়ার পরে সভাপতি বলছে বেতন কত? 4,500 দিবেন। যে আমরা তো এইরকমই খুঁজছিলাম, আপনি থাকুন, আপনি থেকে যান, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। সত্যি এটা আমি মনে করি যে একজন ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ খুব সুন্দর যদি হয়,
ফজরের নামাজে মনে হয় 1 ঘন্টা তেলাওয়াত করলেও বাড়ি আসতে মন চায় না। হাজি সাহেব কেউ আছেন এখানে? একজন বলতে পারবেন কেউ আছেন যে আমি হাজি সাহেব আছেন? কই? আলহামদুলিল্লাহ উনি আছেন, উনি আছেন, পিছনেও আছেন অনেকজন। আপনারা খুব ভালো বলতে পারবেন আমার থেকে। আমি কিছুদিন আগেই 1-1.5 মাস আগে মক্কাতে ছিলাম। মক্কাতে গিয়ে মোবাইলে হয়তো দেখেছেন আমাকে, মক্কাতে গেলাম। মক্কাতে গিয়ে এশার নামাজ আর ফজরের নামাজ মক্কার যিনি ফার্স্ট ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ তিনি পড়াতেন। আল্লাহু আকবার। 5 লাখ টাকা খরচা করে যে মানুষ হজে যায়, ওনার কোরআন তেলাওয়াত শুনলেই মনে হয় সব টাকা শেষ। এমন কোন অর্থ নাই আমি দেখলাম না যে উনি কোরআন তেলাওয়াত করতে করতে কাঁদছেন না। মানুষ অঝরে মানুষ কাঁদছে। আমি এবার উমরা হজের একটা ট্রাভেলস খুলেছি, তা 46 জনকে নিয়ে গেছিলাম। তাই দিনাজপুরের একটা লোক গিয়েছিল, বুঝলেন? লোকটা পরিচিতর ভিতরে, ওর বেটা আমার বন্ধু। তা লোকটা গেছে, নাম লিখতে জানে না, নাম লিখতে জানে না, বাংলাতেও নয়, ইংরেজিতেও নয়, হিন্দিতেও নয়, নামটাই লিখতে পারে না। মানে নিরক্ষর লোক, তবে লোক ভালো, লোকটা খুব ভালো মানুষ, বুঝে কম, পাড়া গ্রামের চাষিবাসী মানুষ। আমার সঙ্গে গেছে। তা আমি ওকে তওয়াব যখন করতাম কাবাতে, তখন ওকে হাত ধরে ধরে তওয়াবটা করাতাম, যদি হারিয়ে যায় ভয় করতাম। তা আব্দুর রহমান আস-সুদাইস সাহেব নামাজ পড়াবেন যেখানে, এখন নিচেতে নামাজ পড়ানো হচ্ছে। তা আমি একদম ভাবছি ওনাকে যে চলুন ইমাম সাহেবকে আপনাকে দেখাবো। এখন আগে ইমাম সাহেবকে দেখা যেত, এখন যায় না, তবে ইদানিং আবার যাচ্ছে। তা আমি ইমাম সাহেবের সামনাসামনি দাঁড়িয়ে আছি, তো ওনাকে বলছি ইমাম সাহেবকে দেখাবো। বলছে ঠিক আছে। আব্দুর রহমান আস-সুদাইস তিনি ফজরের সালাতের কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার। জাহান্নামের একটা আয়াত তেলাওয়াত করতে করতে এমন ডুকরে ডুকরে কাঁদছেন, অজস্র মানুষ, শুধু কান্নার রোল আসছে। আমিও কাঁদলাম, চোখ থেকে পানি চলে এলো। আমার পাশে চাচা আছে, অশিক্ষিত লোক, কোরআন জানে না, হাদিস জানে না, বাংলা পড়াশুনো জানে না। আমার পাশের চাচাও দেখলাম হাউ হাউ করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেলাম। নামাজ শেষের পরে চাচার গায়ে হাত দিয়ে বলছি, চাচা গো, আমি না হয় মৌলভী সাহেব লোক, একটু একটু বুঝতে পেরেছি জাহান্নামের কথা বলেছে আল্লাহ, এই কারণে আমার চোখে পানি এসেছে, তুমি কেন কাঁদলে বলো? চাচা আমাকে জড়িয়ে ধরে বলছে, মমতাজুল সাহেব, কোরআন শুনলে যে অন্তর গলে যায়। আমি এতদিন আমার 60 বছর বয়স মসজিদে নামাজ পড়েছি, একদিনও আমার চোখে পানি আসেনি, কিন্তু আমি আবেগ ধরে রাখতে পারলাম না, আমি বুঝিনি, তারপরেও যেন আমার চোখ ফেড়ে পানি চলে এলো। আমি বললাম পানি তো আসবে, তাছাড়া কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেছে আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটা মানুষ যদি মুমিন হয়, তার সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছে তার ঈমান বেড়ে যাবে। আর ঈমান বেড়ে যাবে, তার ভিতরে বোঝা না গেলেও তার চোখের পানিতে বুঝতে পারা যাবে লোকটার ঈমান ভিতরে কাজ করছে। ওই জন্য আপনাকে বলবো বন্ধু, আপনি কোরআন তেলাওয়াত করুন, এতেই সমস্ত সমস্যার সমাধান রয়েছে। কোরআন তেলাওয়াত করুন। কোথায় যাচ্ছেন কল্যাণ খুঁজতে? আনন্দবাজার, বর্তমান, গণশক্তি, সমস্ত পেপার পত্র পত্রিকা আপনার পড়ার টাইম থাকে।